আমরা এখানে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে চাই। গণ অভ্যুত্থানের আহতদেরকে ও শহীদদেরকে কেন বীরের মর্যাদা দেওয়া হবে না? যারা মরে গেছে তারা ভালো আছে, আমরা যারা বেঁচে আছি আমরা মনে হয় মরলে ভালো হতো। আমরা যেভাবে আমাদের সরকার এই সরকারকে বসাইছি, এই সরকারকে হয়তো আমাদের বেশি সময় লাগবে না। যে টেকনিক্যাল যে বার্ডেন শাখা যে হসপিটাল বিআইএইচএস হসপিটাল থেকে হাইটা এই আসাদ গাড়ি এখানে সব জায়গায় আমি রক্তের জন্য দৌড়াদৌড়ি করতেছি। আজকে আমার বাবার যদি এই যে মৃত্যু হয় এই দায়টা কে নিবে? আজ সকাল 10টা থেকে এখানে মিরপুর যে সড়কটি রয়েছে এটি তারা অবরোধ করে রেখেছে। তারা যেটি দাবি করছেন, জুলাই অভ্যুত্থানের পরে 7 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু তারা সুচিকিৎসা পাচ্ছেন না এবং তাদের যে অধিকার সেটি তারা পাচ্ছেন না, যে কারণে তারা আজকে তাদের অধিকার আদায়ের দাবিতে আজকে এই মিরপুর সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা তাদের সাথে যোগাযোগ না করবেন এবং তাদের ন্যায্য যে দাবি সেটি মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে রাখবেন। এখানে আমরা হয়তো 2, 4, 500, কিন্তু সারা বাংলাদেশে আমার আহত ভাইরা কাঁদছে। আমরা কথা বলছি সমস্ত সারা বাংলাদেশে আহত ভাইদের জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা রাস্তায় আসিনি। সুতরাং আমরা একদিনের ভিতরে এখান থেকে ঘোষণা আসতে চাই আমাদের আহতদের এবং শহীদ পরিবারদের জন্য তাদের চিন্তা ভাবনাটা কি। 1971-এর যে আন্দোলন হয়েছে, যে স্বাধীন হয়েছে দেশ, তাদের সাথে কি কোনো দলের অংশগ্রহণ ছিল না? গোটা একান্তিতভাবে রাষ্ট্রীয় সম্পদ মুক্তিযোদ্ধাদেরকে বানানো হয়েছে। এই 2024-এর গণ অভ্যুত্থানের আহতদেরকে ও শহীদদেরকে কেন বীরের মর্যাদা দেওয়া হবে না? আপনারা দেখছেন এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা এখানে প্রস্তুত রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা এখানে নীরব ভূমিকা পালন করছেন, যেহেতু যারা আন্দোলনরত রয়েছে তারাও কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খলা না করে সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের পাশেই অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা বারবারই একটি দাবি করছেন যে জুলাই অভ্যুত্থান শেষ হয়েছে, 7 মাস পেরিয়েছে, এখনো কেন আমাদের অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নামতে হবে? যে বৈষম্য দূর করার জন্য তারা আহত হয়েছে, যারা সড়কে নেমেছিল তাদেরকে কেন আবার অধিকার আদায়ের দাবিতে সড়কে নামতে হবে? 19 জুলাই আহত হয়েছিলাম পুলিশের গুলিতে। হ্যাঁ, লোকেশন কোথায়? এটা রামপুরে ভাই। জুলাই মাসের 19 তারিখে তখন আমি আন্দোলন ছিলাম, তখন আমার পুলিশে গুলি মারে, মানে ওরা ডাইরেক্ট গুলি মারছে আমারে। এখন আন্দোলন নিয়ে আমাদের পরবর্তী যে পদক্ষেপ ওটা হচ্ছে আমাদের আন্দোলন 24 ঘন্টা আলটিমেট চলতে থাকবে সারা বাংলাদেশে। যে যেখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনো রোড ব্লক হতে পারে। আমি বান্দরবান আছি, আমি পঞ্চগড়ে আছি, আপনারা বললে আমরা ঢাকায় আসবো, আমরা এখনো তাদেরকে ঢাকায় আনি না, শুধু আমরা ঢাকার বাইরেই বসছি। দরকার হলে পুরো বাংলাদেশের আহত ভাই আবার আসবে। এখন আমাদের দাবি স্পষ্ট ভাই, 7টা দাবি। এটা মূলত দাবি না, এটা আমাদের অধিকার। নাম্বার 1, আমার পরিচয় কি এটা রাষ্ট্রকে দিতে হবে। দর্শক, আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখতে চাই, এখান থেকে বেশ কিছুদিন আগে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছিল তারা কিন্তু ঢাকায় যে পঙ্গু হসপিটালটি রয়েছে সেই পঙ্গু হসপিটালের সামনে সড়কটি অবরোধ করেছিল, অর্থাৎ আগারগাঁও সড়কটি তারা অবরোধ করেছিল। ও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিরসনের আশ্বাস দিয়েছিলেন, যার ফলে তারা কিন্তু সড়ক অবরোধ থেকে সরে গিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশ্বাস দেওয়ার পরেও এখনো পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়ায় তারা কিন্তু আজ আবারও সড়কে অবস্থান নিয়েছেন। এখানে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। যেহেতু সড়কে যানবাহন চলাচল একেবারেই বন্ধ, সেজন্য পায়ে হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় কিন্তু এই পথচারীদের সামনে নেই। এই ভাবে যদি আমরা করি ভাই, তাহলে এই যে মানুষ লক্ষ লক্ষ লোক সমস্যাগুলো পড়ছে, এটার জন্য কোনো প্রশাসন নাই ভাই। এখানে গভর্নমেন্টের কাছ থেকে কিছু আছে, লেকিংস আছে তাদের ব্যাপারে, তবে আন্দোলন এভাবে আমি সমর্থন করি না যে রাস্তা অবরোধ করে। যদি ন্যায্য দাবি দেওয়া হয়, মানে তারাও তাদের সাথে আলোচনা সাপেক্ষে উইদিন শর্ট টাইমের মধ্যে সমস্যার সমাধানগুলি করা উচিত। জনদুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। দর্শক, আপনারা দেখছেন
শ্যামলী থেকে গুলিস্তানের দিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার মধ্যে কিন্তু শত শত যানবাহন সকাল থেকে আটকে রয়েছে। সেই সকাল 10টা থেকে কিন্তু এই যানবাহনগুলো এখানে অবস্থান করছে। এখানে শুধুমাত্র রোগী বহনকারী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো আন্দোলনরত যারা এখানে রয়েছেন তারা সেই অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছেন। বাকি যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে।